বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অনেক গুণী আর খ্যাতিমান শিল্পীর আবির্ভাব ঘটেছে, কিন্তু নায়িকা শাবানা তাদের মধ্যে এমন এক নাম যিনি তার অভিনয়ের দক্ষতা, পরিশ্রম ও শৈল্পিক মাধুর্যে বাঙালি সিনেমা প্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন। 6 দশকেরও বেশি সময় ধরে চলা তার ক্যারিয়ার বাংলা চলচ্চিত্রকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশেও পরিণত করেছে। শাবানার জন্ম ১৯৫২ সালের ১৫ই জুন চট্টগ্রামের রাউজানে। প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না হলেও তিনি শাবানা নামেই সবার কাছে পরিচিত। ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। তার ক্যারিয়ার শুরু হয় শিশু শিল্পী হিসেবে। আর ১৯৬৭ সালে পরিচালক এহতেশামের চলচ্চিত্র চকরিতেই প্রথমবার তাকে নায়িকা চরিত্রে দেখা যায়। এই চলচ্চিত্রে শাবানার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক নাদিম। এই সিনেমা তাকে রাতারাতি খ্যাতি এনে দেয়। শাবানা অভিনীত ছবির সংখ্যা ৩০০রও বেশি। তার অভিনীত চলচ্চিত্রগুলোতে বাঙালি জীবনের নানা রূপ চিত্রিত হয়েছে। মাটির ঘ্রাণ থেকে শুরু করে শহুরে জীবনের টানাপোড়েন, রোমান্টিক, সামাজিক কিংবা অ্যাকশনধর্মী সব ধরনের চলচ্চিত্রেই তিনি সমান স্বচ্ছন্দে কাজ করে গেছেন। ১৯৭০ থেকে ১৯৮০-র দশক ছিল শাবানার ক্যারিয়ারের স্বর্ণযুগ। এই সময় তার অভিনীত অশিক্ষিত, ভাত দে, রংবাজ, জিঞ্জির এবং বন্দিনী সিনেমাগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। শাবানার চলচ্চিত্রগুলো কেবল বিনোদন নয়, সমাজের নানা অসঙ্গতির গুরুত্বপূর্ণ বার্তাও তুলে ধরে। বিশেষ করে নারীর অধিকার, সামাজিক মূল্যবোধ এবং বাঙালি পরিবারের ঐতিহ্য সবই শাবানা তার অভিনয়ে স্পষ্টভাবে ফুটিয়ে তুলতেন। তিনি অধিকাংশ সিনেমাতেই সংগ্রামী নারী চরিত্রে অভিনয় করেছেন। শুধু নায়িকা হয়েই নয়, মায়ের চরিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন শাবানা। নায়িকা শাবানার অভিনয় শুধু চলচ্চিত্রের পর্দায় সীমাবদ্ধ না, বরং সেটা জীবনের গভীর অর্থ এবং প্রতীকী বার্তাও বহন করে। তার অভিনীত অনেক সিনেমায় একটি সাধারণ গৃহিণীর চরিত্রে তাকে দেখা গেছে, যেখানে একটি সেলাই মেশিন ছিল তার জীবনের সংগ্রাম ও আশার প্রতীক। শাবানার সেই রূপক সেলাই মেশিন যেন প্রতিকূলতার সাথে নারীর লড়াইয়ের দৃঢ় প্রতীক হয়ে আছে এখনকার বাস্তবতায়ও। শাবানার অভিনয়ের অন্যতম বড় বৈশিষ্ট্য ছিল তার সহশিল্পীদের সাথে চমৎকার রসায়ন। তিনি রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানা এবং নাদিম সহ অনেক অভিনেতার সঙ্গে অসাধারণ জুটি করে তুলেছিলেন। বিশেষ করে রাজ্জাক শাবানা জুটি ছিল দর্শকের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তাদের একসঙ্গে অভিনীত সিনেমাগুলো বাঙালি চলচ্চিত্র প্রেমীদের স্মৃতিতে অমলিন হয়ে আছে। শাবানার অভিনয়ের পরিসর শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল না, তার প্রতিভা দ্যুতি ছড়িয়েছিল পুরো উপমহাদেশেই। শাবানা পাকিস্তানের সিনেমাতে অভিনয় করেও সফলতা অর্জন করেছেন। নায়িকা শাবানা তার ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মোট 10 বার সেরা অভিনেত্রীর খেতাব অর্জন করেন, যা এখন পর্যন্ত রেকর্ড। এছাড়া ১৯৯৭ সালে তিনি ২১ পদক লাভ করেন। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় শাবানা ১৯৯৮ সালে চলচ্চিত্র থেকে অবসর গ্রহণ করেন। তিনি তার স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিকের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। যদিও চলচ্চিত্র থেকে দূরে আছেন, তারপরও শাবানা এখনও তার ভক্তদের হৃদয়ে চিরসবুজ। তার 2 মেয়ে ও 1 ছেলে নিয়ে তিনি সংসারে মন দিয়েছেন এবার। নায়িকা শাবানা বাংলা চলচ্চিত্রের এমন এক নক্ষত্র যার আলো কখনো ম্লান হবে না। আজও তার অভিনীত সিনেমাগুলো দর্শকদের আনন্দ দেয়, আর ভবিষ্যতেও তার কাজ প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।